মরক্কোকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে গেল ফ্রান্স। এমবাপ্পে পেনাল্টি মিস করেও ফরাসিদেরকে জেতালেন গোল আর অ্যাসিস্ট করে। কিন্তু স্কোর লাইনের পিছনে যেটা ঘটলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন আমার ফেসবুক পেজটি। মাঠে এদিন ফ্রান্সের শেপ ছিল ভীষণ টাইট আর কম্প্যাক্ট। মরক্কো 1 ইঞ্চি স্পেসও খুঁজে পায়নি বলা যায়। মাঝমাঠে রাবিও আর কোনে একের পর এক বল উইন করছিলেন অথবা ইন্টারসেপ্ট করে অ্যাটাক শুরু করছিলেন। তাদের সঙ্গে মাইকেল ওলিস ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত। তার লিঙ্কটা প্লেতে ফ্রান্স কয়েকবার গোলের চান্স ক্রিয়েট করেছে। মরক্কো প্রথমার্ধে নিচে বসে ডিফেন্ড করতে হ্যাপি ছিল, কিন্তু গোল খাওয়ার পর যেই তারা কাউন্টার করা শুরু করলো একটু স্পেস খুঁজে পেল না। কারণ ওই যে ফ্রান্সের ব্লক এতটাই টাইট ছিল যে এটা ব্রেক করা প্রায় ইম্পসিবল। সবচেয়ে দারুণ ব্যাপার ছিল এমবাপ্পে আর দুয়ের পজিশন সোয়াপিং। এমবাপ্পে বেশিরভাগ সময় সেন্ট্রালি খেললেও মাঝে মধ্যে রাইটে চলে যাচ্ছিলেন, আর ঠিক তখন সেই সুযোগে দোয়ে মাঝখানে রান নিচ্ছিলেন। ডিফেন্ডারদের জন্য এটা ট্র্যাক করা ছিল নাইটমেয়ার, কারণ কাকে রেখে কাকে মার্ক করবে এটা বুঝতেই সময় লেগে যাচ্ছিল। ঠিক এই কনফিউশন থেকেই ফ্রেঞ্চরা পেল প্রথম গোল। লুজ বলে ডিওপকে সিমি করে এমবাপ্পে শট নিলেন টপ কর্নারে। একেবারে মাপা নিখুঁত একটা শট। আর একবার লিড পেলে ফ্রান্স যে অপোনেন্টকে পানিশ করা শুরু করে দেয় এটা তো আমরা আগেও দেখেছি। সেটাই দেখা গেল। প্রথম গোল হবার 6 মিনিটের পর এমবাপ্পের পাশে ডিফেন্স ছিঁড়ে গোল দিলেন দেমবেলে। এটা এই টুর্নামেন্টে তার 5ম গোল। শুধু এমবাপ্পে না, বারকেলা, দুয়ে আর সবাই মিলে অন্তত 10টার বেশি গোল করেছে। এই স্কোয়াড ডেপথটাই ফ্রান্সের সবচেয়ে ভয়ানক দিক। তবে ম্যাচের শুরুর দিকে ফ্রান্স একটা পেনাল্টি পেয়েছিল, কিন্তু মরক্কোর গোলরক্ষক বিশ্বকাপে তার 4র্থ পেনাল্টি সেভ করলেন। অবশ্য কিকটা নেবার আগে রেফারি এমবাপ্পেকে প্রায় 3 মিনিট দাঁড় করিয়ে রেখেছিলেন। এই দেরিটা হয়তো তার রিদম নষ্ট করেছিল। তবে বিগার পিকচারে তো কোনো ইস্যু হয়নি, কারণ এমবাপ্পে শেষ পর্যন্ত আনস্টপেবলই থাকলেন। এবার পুরো টুর্নামেন্টের দিকে তাকান। ফ্রান্স যে কতটা ডমিনেট করেছে সেটা দেখুন। তারা একবারও পিছিয়ে পড়েনি, কোনো নকআউটের ম্যাচ এক্সট্রা টাইমেও যায়নি। এবারের প্রতিটা নকআউট ম্যাচে আছে এমবাপ্পের গোল। অলরেডি 20 গোল করে মেসির পাশে আছেন এবং গোল্ডেন বুটের রেসে আছেন টপে। ডেফিনেটলি ফ্রেঞ্চদের রয়েছে বেস্ট স্টার্টিং 11 আর ভয়ঙ্কর স্কোয়াড ডেপথ। কিন্তু আমি বলবো ফ্রান্সের লিটমাস টেস্টটা এখনো বাকি। এখনো পর্যন্ত কোনো দলই আগে গোল দিয়ে তাদেরকে চাপে ফেলতে পারেনি। সেমিফাইনালে হয়তো সেটাই করবে বেলজিয়াম কিংবা স্পেন, আর ফাইনালে হয়তো ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা। যদি একবার পিছিয়ে পড়ে তখনই লিটমাস টেস্টে বোঝা যাবে যে তারা কেমন করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।